আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমার এক রাশ ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো ছিলে, ভালো থাকবে, এটাই কিন্তু আমার একান্ত প্রার্থনা। আমরা কিন্তু নামকরণটা ভালোভাবে শেষ করেছি। এখন যাত্রা শুরু হতে যাচ্ছে হাইড্রোকার্বনের প্রথম টপিকস অ্যালকেন দিয়ে, আর অ্যালকেন দিয়ে, অ্যালকেন নট অ্যালকিন, অ্যালকেন। আর সেই যাত্রার শুরুতে আমরা অনেকগুলো টার্মের সাথে পরিচয় হব। আগে আমরা যাত্রা শুরু করার আগেই এই টার্মগুলো সম্পর্কে আমরা একটু হালকা জেনে নেব। যেমন আমরা শুরু করতে যাচ্ছি অ্যালকেন, তারপর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলো সম্পর্কে কিন্তু আমরা শিখেছি। কিন্তু এখন অ্যালকেন তৈরি করতে গেলে, মূল হাইড্রোকার্বনে যেতে গেলে প্রতি পদে পদে এদের সাথে আমার দেখা হবে। সুতরাং চিনি নি এদেরকে, কি হলে বুঝবো, কি হলে চিনতে পারবো, কি দেখলে চিনতে পারবো যে এটা অ্যালকেন, এটা অ্যালকাইল হ্যালাইড, এর নেচারটা কি, হালকা একটু টাচ দিয়ে আমরা সামনে এগোবো, যাতে করে তোমরা এদেরকে চিনতে পারো, সঠিকভাবে চিনতে পারো, এদেরকে অ্যানালাইসিস করতে পারো, এদের ধর্ম সম্পর্কে জানতে পারো, এদের রাসায়নিক গুণাগুণ সম্পর্কে জানতে পারো, তাহলে সুবিধা হবে। আর তার জন্য আমাদের কিন্তু এই ভিডিও দেখতে হবে। আমি সব সময় একটা কথা বলে এসেছি, 10 বার ঘ্যানোর ঘ্যানোর করে পড়ার চাইতে একবার চিন্তা করা ভালো। পড়াশোনা করো, এগুলো বসে পড়াশোনা করছো, উঠে যাও, বারান্দায় যাও, চিন্তা করো, শোয়ার আগে চিন্তা করো, তাহলে ওই 10 বার পড়ার চাইতে একবার চিন্তা করাটাই কিন্তু ফলপ্রসূ হবে। ঠিক তেমনি 10 বার ঘ্যানোর ঘ্যানোর করে পড়ার চাইতে একবার আমার এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি কাজ হবে। সুতরাং আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও দেখার। শুরু করা যাক। অ্যালকেন, অ্যালকেন, এই হলো অ্যালকেন। সাধারণভাবে কি দেখলে, কি থাকলে বুঝতে পারবো এটা হলো অ্যালকেন। আর হলো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মূলক, সরি অ্যালকাইল মূলক, এটা আমরা আগে চিনেছি। আর এই আর এর সাথে যদি হাইড্রোজেন থাকে, আর এর সাথে যদি আর থাকে, তাহলে বুঝতে হবে এগুলো সবই হলো অ্যালকেন। আরটা কি, উল্টো ভাবে আমরা শিখেছিলাম, আরটা হলো মিথাইল মূলক, তার সাথে হাইড্রোজেন থাকলে এটা হবে মিথেন। আরটা যদি CH3 CH2 হয়, এর সাথে হাইড্রোজেন থাকলে হবে ইথেন, ইথেন। আর যদি এভাবে থাকে, এভাবে যদি থাকে CH3 CH2 CH3, তার মানে C2 C3 H8, এইভাবে থাকলে থাকতে পারে। এটা কি অ্যালকেন? কি করে চিনবো? চেনার নিয়ম হলো CnH2n+2, অর্থাৎ কার্বনের সংখ্যা যা হবে, nটা হচ্ছে কার্বনের সংখ্যা, কার্বনের সংখ্যা 3টা, 3টা, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কটা হবে? 3 দুগুণী হাইড্রোজেন হবে 3 গুণ 2 যোগ 2, অর্থাৎ C3 3 দুগুণী 6 2 8 H8। যারা এই সূত্রটাকে সাপোর্ট করে CnH2n+2, এটা কিন্তু নিচে নিচে লেখা, এর পাশাপাশি না, এইখানে নিচে 2n+2, C এইখানে নিচে Cn, nটা কি, নাম্বার অফ কার্বন, C4। তাহলে হাইড্রোজেনের সংখ্যা কটা হবে? 4 দুগুণী n মানে হলো 4, 4 দুগুণী 8 আর 2 10টা। দিস ইজ অ্যালকেন। যারা এই সূত্রটাকে মেনে চলবে, যারা এই সূত্রটাকে সাপোর্ট করবে, তারাই হলো আমাদের অ্যালকেন। কারা তারা? তারা কারা? প্রথম থেকে আসি, CN
H টয়েস n প্লাস 2 1 যদি হয় তাহলে এখানে 2 একে 2 আর 2 4, এই হলো আমাদের মিথেন। যদি 2 হয় তাহলে এখানে হবে 2 দুগুণে 4 আর 2 6, এইটা হলো আমাদের ইথেন। এগুলো আমরা আগে থেকে জানি। আমরা এরপরে শিখব অ্যালকাইল হ্যালাইড, যেটা আগে আমরা হালকা একটু শিখেছি, এখন আরো একটু শিখব। অ্যালকাইল হ্যালাইডটা কি? অ্যালকাইল হ্যালাইড অ্যালকেনের একটা অ্যালকাইল মূলকটা কি সেটা আমরা আগে শিখেছি। অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় সেটা অ্যালকাইল মূলক, আর অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে বলবো আমরা অ্যালকাইল হ্যালাইড। তাহলে তাহলে মিথেনটাকে আমরা এইভাবে লিখতে পারি প্রয়োজন মতো, এভাবেও লিখতে পারি প্রয়োজন মতো, আমাদের যেভাবে প্রয়োজন হবে। এটা যদি এখন CH3Cl দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ ইন জেনারেল X দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এটা হবে আমাদের অ্যালকাইল হ্যালাইড। Xটা কি নির্দেশ করে? Xটা নির্দেশ করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ফ্লোরিনটা সাধারণত আমরা ইউজ করি না, থমাস রিঅ্যাক্টিভ, এটা অত্যন্ত সক্রিয়, প্রচন্ড বিক্রিয়া করে। ক্লোরিনটা সাস্টেইনেবল, কিছুটা গ্রহণযোগ্য আছে, করা যায়। আবার আয়োডিনটাও কিন্তু ভয়াবহ খারাপ, যে কত খারাপ ভাবাই যায় না। তাহলে CH3Cl মিথাইল ক্লোরাইড, CH3 মিথাইল আয়োডাইড, CH3 মিথাইল ব্রোমাইড, এই দুটোর সাথে বেশি পরিচিত হব, এটাও আসবে মাঝে মাঝে। অ্যালকাইল হ্যালাইডটা হয়ে গেল। তাহলে যে যে টার্মগুলো আমাদের আসবে, অ্যালকেন, অ্যালকিন, ডাবল বন্ড থাকলে বুঝবো আমরা অ্যালকিন, দুটো থাকলে ডাইইন, এটা আমরা আগে শিখিয়েছি। অ্যালকাইন, ট্রিপল বন্ড থাকলে বুঝবো অ্যালকাইন। তারপরে আসবে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটা আমরা শিখে ফেললাম। এরপরে কি হবে? অ্যালকোহল। অ্যালকোহল প্রথম অ্যালকোহল একইভাবে আমরা শিখি CH3H, এই হাইড্রোজেনটা যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এই OH মূলক, তাহলে হবে CH3OH মিথাইল অ্যালকোহল। একইভাবে CH3CH2H, এটা যদি OH দ্বারা প্রতিস্থাপিত হয়, OH দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা চলে গেল, তাহলে CH3CH2OH। একইভাবে প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল ইত্যাদি। এরপরে আমাদের পরিচিত হবে অ্যালডিহাইডের সাথে। অ্যালডিহাইড আর CHO থাকলে হচ্ছে অ্যালডিহাইড। এখানে অবশ্য এইচও থাকতে পারে, HCHO, এটা ফর্মালডিহাইড। এক কার্বনে ফর্মালডিহাইড, দুই কার্বনে কে ইথানল, তিন কার্বনে প্রোপানল, এটা মিথানল, এক কার্বনে মিথানল, এটা হলো অ্যালকানাল। তাহলে এখানে যদি CH3 এটা আসে ইথানল, বা নাল, ইথানাল, বা অ্যাসিটালডিহাইড, এটা ফর্মালডিহাইড। পরিচিত হব আমরা এক কার্বনের অ্যাসিড ফর্মিক অ্যাসিড, দুই কার্বনের অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, দুই কার্বন ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, এগুলো আমি শিখিয়েছি। ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এগুলো আমাদের দেখা হবে সাথে, সেই জন্য আগের থেকে একটু পরিচয় করা দিচ্ছি। COOH প্রোপানোয়িক অ্যাসিড,
বিউটানোয়িক অ্যাসিড ইত্যাদি। তাহলে অ্যালকোহল গেল, অ্যালডিহাইড গেল, কিটোন, এক কার্বনে কিটোন হয় না, আমাদের লাগবে কিটোন। অ্যালকেন গেল, অ্যালকিন গেল, অ্যালকাইন গেল, অ্যালকাইল হ্যালাইড গেল, অ্যালকোহল গেল, অ্যালডিহাইড গেল, অ্যাসিড গেল, কিটোন। কিটোনে এরকম হচ্ছে কিটোন। এই এক কার্বনে কিন্তু কখনো কিটোন হয় না। কিটোন হতে গেলে আমাদের মিনিমাম 3টে কার্বন লাগবে। ফার্স্ট সদস্য এই হলো কিটোনের ফার্স্ট সদস্য। এটা কার্বনিল মূলক, এটা আগে শিখিয়েছি, এই সব আগে শেখানো হয়েছে। যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদের বুঝতে কষ্ট হবে, তারা কিন্তু একটু আগের ভিডিওটা হালকা দেখে আসবে, তাহলে এগুলো বুঝতে পারবে। কার্বনিল মূলক, কার্বনিল মূলকে এই যে COO গ্রুপটা হচ্ছে কার্বনিল মূলক। এর 2টা বন্ড ফাঁকা থাকে। একটা বন্ডে যদি এরকম থাকে, এই এরকম থাকে, তাহলে তখন কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে। আমি যদি এভাবে লিখি, এই হলো অ্যালডিহাইড। কার্বনিল মূলক 2 প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর যদি মানে মিনিমাম যদি একটা হাইড্রোজেন থাকে আর একটা যদি 8 থাকে, তাহলে এটা যদি হয় তখন কিটোন হয়ে যাবে। একটা মাত্র হাইড্রোজেন থাকলেই অ্যালডিহাইড, অন্যটা যে গ্রুপই থাকুক না কেন, মানে অ্যালকাইল মূলকে যেটাই থাকুক না কেন, কিটোন। কিটোন চলে গেল, এরপরে আসবে আমাদের অ্যামাইড আসবে। এগুলো আমরা পরিচিত হয়েছি। আজকে আমরা একটু এগোই। প্রথমে আসো অ্যালকেন পেয়ে গেলাম, তাহলে আর আর, সাধারণভাবে আর আর হচ্ছে আমাদের অ্যালকেন। আর একটা কি? আর এইচ। তাহলে শুরু হচ্ছে আর এইচ আর আর দিয়ে। এটা অ্যালকেন। কি অ্যালকেন? ন্যূনতম যেটা সেটা হলো এইটা, সেটা হলো মিথেন। এই এটা হলো আমাদের CH3, CH3 হতে পারে, CH3, CH2, CH3 এরকম হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে মোটামুটি আমাদের একটা ধারণা হলো যে এই যাত্রা পথে আমরা কাদের সাথে দেখা হবে। আমাদের দেখা হবে অ্যালকিনের সাথে, দেখা হবে অ্যালকাইনের সাথে, দেখা হবে অ্যালকাইল হ্যালাইডের সাথে, দেখা হবে। আরেকটা জিনিস শিখিয়ে নিই, সেটা হলো আর একটু দেখা হবে ফ্রি রেডিক্যালের সাথে, দেখা হবে ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক। মুক্তমূলক এটার সাথে দেখা হবে। মুক্তমূলকটা কি? মুক্তমূলকটা হলো, যেমন ধরো এখান থেকে আসি, অনেকগুলো টার্ম এখানে আমাদের চলে আসবে। এই বন্ধনটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এরপরের বন্ধনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে আমি একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এভাবে আমরা লিখতে পারি। এই বন্ধনটাকে আমরা প্রত্যেকটা বন্ধন আমরা জানি, এই যে বন্ধনটায় 2টা ইলেকট্রন কিন্তু, একটা কার্বনের একটা হলো হাইড্রোজেনের। এটাকে আমরা আমাদের সুবিধা মতো বোঝার জন্য এভাবে আমরা কিন্তু লিখতে পারি। সেটাকে আমি এইখানে একটু লিখলাম আমার সুবিধার জন্য, এই লিখলাম। যদি কোনোভাবে কোনো কারণে এইভাবে হাইড্রোজেনটা চলে যায়, অর্থাৎ এইভাবে আমরা লিখি কখনো, যদি এরকম হয় তখন এইটাকে বলবো, এখানে কি হয়েছে, যার যার ইলেকট্রন তার কাছে। যদি এরকম হয় যে স্ব ইলেকট্রন সম্বলিত কোন গ্রুপ বা কোন মৌল যদি পাই, স্ব ইলেকট্রন সম্বলিত, একেবারে সহজ ভাষা, বইতে বড় বড় ভাষা হয়তো পাবে মুখস্থ করার জন্য, কিন্তু যেটা আমাদের চলিত ভাষা, যেটা আমাদের মনের ভাষা, যেটা বললে তোমাদের মনের ভিতর গেঁথে যাবে, সেই ভাষাটা কিন্তু বললাম। পরীক্ষার সময় একটু আলাদা করে লিখো। পরীক্ষার ভাষা, পরীক্ষার খাতার ভাষা আর মুখের ভাষা কিন্তু এক না, মনের ভাষা কিন্তু এক না। তাহলে কি বললাম? স্ব ইলেকট্রন সম্বলিত। এই যে এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সেটা তার নিজের কাছে রয়েছে, সেই জন্য বলছি স্ব ইলেকট্রন সম্বলিত পরমাণু বা গ্রুপকে বলবো আমরা ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক। অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, এই যে একটা ইলেকট্রন সাথে রয়েছে, এগুলো সব হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল, খুব সক্রিয় এরা। যদি কোনো কারণে, আমি এটাকে আবার একটু লিখি, যদি কোনো কারণে এরকম হয় যে কেউ হাইড্রোজেনকে নিয়ে যাওয়ার সাথে, হাইড্রোজেনের ইলেকট্রন সহ তাকে নিয়ে যাওয়ার
সাথে সাথে কার্বনের ইলেকট্রনটাও নিয়ে গেল, তখন কিন্তু চেহারাটা কেমন দাঁড়াবে? তখন চেহারাটা দাঁড়াবে এই রকম, এই আর এ হয়ে যাবে নেগেটিভ। স্যার নেগেটিভ কেন হলো? হ্যাঁ, এখানে একটু বোঝার রয়েছে। অনেকে আমরা বুঝি, অনেকে আবার না বুঝিয়ে পর্যন্ত চলে এসেছি, তাদের একটু বোঝার দরকার। এখানে কেন বারবার করে আমি বলি, ভুল হয়, হতেই পারে, নাও বুঝতে পারি, তাতে তো লজ্জার কিছু নেই। বারবার করে জিজ্ঞেসও করতে পারো, দেখতে পারো, শুনতে পারো, লজ্জার কিচ্ছু নেই। যে যত বেশি লজ্জা করবে সে তত কম শিখবে, আর যে নিজেকে যত বেশি বোঝো ভাববে সেও কিন্তু তত কম শিখবে। শিখতে হলে নিজেকে বলতে হবে যে আমি কম জানি, আমি আরেকটু শিখতে চাই। আর ওই যে ছোট্ট যে বাচ্চাটা, তার কাছ থেকে কিন্তু আমাদের শেখার রয়েছে অনেক কিছু। ছোট যে কুকুরটা, তার কাছ থেকে আমার শেখার রয়েছে। প্রকৃতির সব কিছু থেকে আমার শেখার অনেক কিছুই রয়েছে। যদি বলো যে আমার শেখার কিছু নেই, আমি অনেক শিখে গেছি, তাহলে বুঝবো, তাহলে তুমি নিজেও বুঝবে তোমার ভিতরে একটা অহংকার চলে এসছে। অহংকার কিন্তু কখনো ভালো কিছু আনতে পারে না। যাক, যে কথা বলছিলাম, ছিল একটা ছিল নর্মাল ফ্রি রেডিক্যাল। অতিরিক্ত যখনই আর একটা ইলেকট্রন চলে আসবে তখন অস্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ সেই ইলেকট্রনের চিহ্নটা এখানে চলে আসবে। সহজ কথা, অতিরিক্ত ইলেকট্রনের জন্য সবসময় নেগেটিভ হয়। তারটা যখন থাকবে দ্যাটস ওকে, কোন রকম কোনো চেঞ্জ নেই। কিন্তু অতিরিক্ত যখন একটা ইলেকট্রন চলে আসবে, সেই অতিরিক্ত ইলেকট্রনের জন্য নেগেটিভ। তাহলে তোমরা যদি কখনো বোঝো যে এখানে একটা নেগেটিভ রয়েছে, তাহলে বুঝতে হবে তার নিজের গুলো বাদে তার কাছে অতিরিক্ত একটা ইলেকট্রন রয়েছে। সেই জন্য এই দুইটা থাকলে বুঝতে হবে তার ভিতর দুইটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে। অনেকে আমরা কিন্তু এগুলো জানি না, হয়তো বুঝে এসেছি, সেইভাবে চলে এসেছি, হয়তো অন্যরকম ফিলিংস রয়েছে, অন্যরকম বোঝার রয়েছে, কিন্তু প্রকৃত বোঝাটা এই। তখন এইটাকে বলবো আমরা কার্বোনিয়াম আয়ন। এই নতুন একটা জিনিস শিখলাম, সেটা হলো এই কার্বোনিয়াম আয়ন। তাহলে কার্বোনিয়াম আয়নটা কি? এখানে সহজ সংজ্ঞা দিয়ে বলো, ধনাত্মক চার্জ বিশিষ্ট গ্রুপকে বলবো আমরা কার্বোনিয়াম আয়ন, ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনকে বলবো আমরা কার্বোনিয়াম আয়ন। সোজা একেবারে। যদি কোনো কারণে এরকম হয়, যদি কোনো কারণে এরকম হয় যে এই কেউ একজন হাইড্রোজেনকে নিয়ে গেল কিন্তু তার ইলেকট্রনটাকে নিল না, তখন চেহারাটা কেমন হবে? তখন চেহারাটা হবে, এখানে দেখো কার্বনের নিজস্ব ইলেকট্রন ছাড়াও আরেকটা ইলেকট্রন চলে এসে, সেই জন্য এটা নেগেটিভ হয়ে যাবে আর এটা তখন হয়ে যাবে পজিটিভ। এটাকে তখন বলা হয় কার্বন আয়ন। আর এই কার্বন আয়ন অনেক রকম হতে পারে। এখানে হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন থাকলে এক ধরনের হবে, একটা আর দুইটা হাইড্রোজেন থাকলে এক ধরনের হবে, দুইটা আর একটা হাইড্রোজেন থাকলে এক ধরনের হবে, তিনটে আর থাকলে আরেক ধরনের কার্বন আয়ন হবে। এগুলো আমরা পরে শিখবো, শুধু আমরা পরিচিত হলাম দিস ইজ কার্বন আয়ন। পজিটিভ থাকলে দিস ইজ কার্বোনিয়াম আয়ন। শুধু ইলেকট্রন থাকলে কে? সেটা হলো আমাদের ফ্রি রেডিক্যাল। এগুলো চলার পথে আমাদের প্রয়োজন হবে, সেই জন্য প্রিপারেশন অফ অ্যালকেন আমরা ইন জেনারেল করছি, হালকা একটু ইন জেনারেল করে। ইন জেনারেল মানে কি? সমস্ত অ্যালকেনের প্রিপারেশন গুলো একই রকম। 1 নাম্বার, অ্যালকিনের হাইড্রোজেনেশন। অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেনেশন করি, অর্থাৎ এখানে একটা নতুন টার্ম চলে এসেছে, টার্মটা শিখিয়ে নি। হাইড্রোজেনেশন কাকে বলে? হাইড্রোজেনেশন মানে যখন হাইড্রোজেনের সংযোগ ঘটে তখন সেটাকে বলা হাইড্রোজেনেশন। নাইট্রেশন যখন NO2 মূলকের, এটা শিখিয়ে নি। হাইড্রোজেনের সংযোগ যখন হবে, এই যে হাইড্রোজেনের সংযোগ, তখন সেটা হবে হাইড্রোজেনেশন। NO2 মূলক এর সংযোগ যখন হবে তখন হবে নাইট্রেশন। SO3H এই মূলকের সংযোগ যখন হবে তখন সালফোনেশন। Cl এর মূলক সংযোগ যখন হবে, তাহলে একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, একটা জানলে আরগুলো জানা যাবে। হাইড্রোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন,
ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, এই তাহলে এশান টেশান থাকলে আমরা কি বুঝবো? তার সংযোগ ঘটছে, সংযোগ। যেমন কি বললাম, অ্যালকিন, অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেনেশন ঘটাই, এখানে এভাবেও লিখতে পারি, শুধু হাইড্রোজেন দিয়ে লিখতে পারি, তাহলে কি হবে? অ্যালকেন হবে। এক, আমি আসছি, আগে একটু শিখিয়ে নিই। অ্যালকাইনকে যদি আমরা হাইড্রোজেনেশন করি, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে অ্যালকেন হবে। 3 নাম্বার, অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডকেও যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি, তাহলেও অ্যালকেন হবে। 4 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি ডিকার্বক্সিলেশন করি, তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। বহুভাবে কিন্তু আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। আরো রয়েছে, এত কিছু আমরা এই মুহূর্তে শিখবো না, চলতে চলতে শিখবো। এই একটা নতুন টার্ম চলে এসেছে, ডিকার্বক্সিলেশন। এগুলো সম্পর্কে যদি আমাদের জানা থাকে, এদের সাথে যদি আমাদের পরিচয় থাকে, এদের চরিত্র সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে কেমিস্ট্রিটা সোজা হয়ে যাবে। চলার পথে এদেরকে আমরা ডিল করতে পারবো, এদেরকে আমরা ইউটিলাইজ করতে পারবো। তাহলে ডিকার্বক্সিলেশন কি? ডি যদি থাকে, কখনো যদি কোথাও ডি পাও, ডিকার্বক্সিলেশন, ডিনাইট্রেশন, ডিহ্যালোজেনেশন, ডিহাইড্রেশন, ডি বলতে অপসারণ বোঝায়, অপসারণ। কার্বক্সিলেশন মানে CO2 গ্রুপ। তাহলে বুঝতেই পারছো, ডিকার্বক্সিলেশন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অপসারণ, কার্বন ডাইঅক্সাইডের অপসারণ। তাহলে এই টার্ম থেকে কিন্তু আমরা কেমিস্ট্রি শিখে গেলাম যে কোন একটা সোর্স যৌগ থেকে যদি কার্বন ডাইঅক্সাইডকে সরাতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। এগুলো সম্পর্কে জানবো, কিন্তু এটা এসছে বলে একটু শিখিয়ে নিচ্ছি। কি এটা? আর একটু শিখি তাহলে। শেখাটা হচ্ছে ইন্টার রিলেটেড, একটা শিখলে তার সোর্স শিখতে ইচ্ছে করে। যেমন ডিকার্বক্সিলেশন কিভাবে ঘটে? ডিকার্বক্সিলেশন অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডের অপসারণ শিখে ফেললাম। কি লাগবে? সোডা লাইম লাগবে। সোডা লাইম লাগবে। স্যার সোডা লাইম কি? সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটা হলো সোডা লাইম। এটা পরীক্ষায় আসে, কিন্তু সোডা লাইম কি 1 মার্কের পরীক্ষায় আসে। সোডা লাইম কি? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের ইকুয়াল মিক্সচারকে বলা হয় সোডা লাইম। এর ভূমিকা কি? এর ভূমিকা হলো অ্যাসিডের সোডিয়াম লবণ। স্যার সেটা আবার কি? দেখেছো, আমি কিন্তু পেঁচাতে চাই না, কিন্তু আপনি কিন্তু জড়িয়ে পড়ে। ওই যে স্যার অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা আবার কি? এটা তো শিখিনি, একটু শিখিয়ে নি তাহলে, কি আর করা। অ্যাসিড, এই ধরো আমাদের ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এটা হলো অ্যাসিড। আমরা জানি, এটাও আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটা তোমাদের সেই ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। যে কোনো একটা ক্ষার নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার কি দেয় সবসময়? বিক্রিয়াটা কিভাবে করব এটাও তো বুঝতে হবে। অ্যাসিড সবসময় হাইড্রোজেন দেয়, ক্ষার সবসময় OH দেয়, তাহলে এর OH, এই যে এর OH এখান থেকে হাইড্রোজেন নিয়ে চলে যাবে, তাহলে কি হবে? এই সোডিয়ামটা এর সাথে যে যুক্ত হবে, CH3 COO Na। কেমিস্ট্রি কিন্তু ভয়াবহ সোজা, শুধু একটু তার তালে তালে চলতে হবে।
আর কিছু না। স্যার এখানে কি হলো? কিচ্ছু হয়নি এখানে বাবা। আমি আবার লিখি, কতভাবে আমরা লিখতে পারি। COOH প্লাস ওইসটাকে আমি এখানে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি ক্ষার সবসময় ওইস দেয়, ওইস ক্ষার। তাহলে এই ওইস অ্যাসিড কি দেয়? হাইড্রোজেন দেয়, এই যে সে হাইড্রোজেন এ চলে যাবে এইখান থেকে মাইনাস, এই হয়ে গেল। হয়ে গেলে কি হচ্ছে? CH3COONA। এইটাকে বলা হয় এই যে অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে অ্যাসিডের সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে বলা হয় কি? সোডিয়াম অ্যালকানয়েড। এটা আমরা আগে শিখেছি, এখন আর শিখবো না। এটা ইথানোয়িক অ্যাসিড থেকে এসেছে, সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড, এই সোডিয়াম ইথানয়েড হতে পারে, সোডিয়াম মিথানয়েড হতে পারে, প্রোপানয়েড হতে পারে, বিউটানয়েড হতে পারে, বেনজয়েড হতে পারে। তাহলে আমরা কাকে নেব? CH3COONA। অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা কি করি? পাতন করি। কিসের সাহায্যে? সোডালাইম সহযোগে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এই তাহলে কি হবে স্যার? হবে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হবে। কেমন ভাবে অপসারিত হবে? এইরকম ভাবে। এই সোডিয়াম অক্সাইডটা এখান থেকে এইটা নিয়ে কি হয়ে যাবে? আর এই হাইড্রোজেনটা এর সাথে যে যুক্ত হবে। আরো কি পরিষ্কার করে লিখবো? আর একটু পরিষ্কার করে লিখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এর মেকানিজমটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কেমন ভাবে। পরিষ্কার করে লিখি, CH3COOH। এইখানে লিখি আমরা, এইখানে লিখি সোডিয়াম OH ক্যালসিয়াম। এই যে এই হাইড্রোজেন এখানে চলে আসলো। তাহলে কি হলো? এই হাইড্রোজেনটা এখানে চলে আসার জন্য মিথেন হলো। আর এই সোডিয়াম একটা কার্বন আর কি? অক্সিজেন একটা, দুটো, তিনটা। এই যে তিনটা, এখানে একটা 2 আসবে, এখানে আমাদের 2 আসবে, আর এর সাথে ক্যালসিয়াম অক্সাইডটা আমাদের থেকে যাবে। ক্লিয়ার মেকানিজমটা? এখানে 2 অণু লাগবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সোডিয়াম তো এখানে একটা আছে বলে এইভাবে আমরা লিখতে পারি না, এইভাবে আমরা লিখতে পারি না। তিনটে এইভাবে আমরা কখনো লিখতে পারি না। কার্বন অক্সিজেনের সাথে সবসময় কার্বনেট আকারে থাকে, কার্বন ডাইঅক্সাইড আকারে কখনো কিন্তু যৌগ উৎপন্ন হয় না। এইভাবে আমরা কখনো লিখতে পারি না। তার জন্য এই যে সোডিয়াম কার্বনেট, এখানে 2 অণু বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এটা উৎপন্ন হবে। এখন আমি যদি এখানে ধরো আমি ইথেন তৈরি করতে চাই, তাহলে তুমি এখানে কি করবে? ঠিক এই জায়গাটায় তুমি এখানে এরকম একটা গ্রুপ নিয়ে নেবে। তাহলে কি হবে? এখানে ইথেন তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে স্যার আমি এখানে 3 কার্বনের একটা তৈরি করতে চাই, এখানে 3 কার্বনের CH3 CH2 CH3, তাহলে তুমি এক কাজ করবে, তাহলে এখানে তুমি 3 কার্বনের কিছু একটা নেবে, CH3 CH2 CH2, কারণ এই কার্বনটা এখানে চলে যায়, এটা মাথায় রাখতে হবে, চলে যায়। তাহলে এটা 3 কার্বনের প্রোপেন উৎপন্ন হয়ে যাবে। তাহলে যে কোনো অ্যাসিডের আমি বিউটেন তৈরি করতে যাব, তাহলে তোমাকে এখানে কি নিতে হবে? বিউটেন, তার সাথে একটা কার্বন বেশি, অর্থাৎ পেন্টানোয়িক অ্যাসিড তোমাকে নিতে হবে, নিয়ে ডিকার্বক্সিলেশন করতে হবে। ডিকার্বক্সিলেশন মানেই হলো কার্বন ডাইঅক্সাইডের অপসারণ। কার সাহায্যে? সোডালাইমের সাহায্যে। তাহলে যে কোনো অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডালাইম সহযোগে পাতন করি, পাতন মানেই হলো ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন মানেই হলো কার্বন ডাইঅক্সাইডের অপসারণ। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? আমাদের টার্গেট যে অ্যালকেন, সেই অ্যালকেনটা উৎপন্ন হবে। তারপর আরো রয়েছে, এটা এসেছিল বলে ডিকার্বক্সিলেশনটা শেখানোর জন্যই কিন্তু আমি এটা চলে এসেছিলাম। প্রথমে হচ্ছে আমাদের অ্যালকিন, অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেনেশন করি তাহলে অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকাইনকে করলেও অ্যালকেন উৎপন্ন হবে। কিন্তু আমার সময়টা শেষ হয়ে গেল,
নিশ্চয়ই ভালো কিছু শিখেছো। আর এই ভালো কিছু শেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে। এই ভিডিও দেখতে গেলে তোমাদের তো কোনো টাকা পয়সা লাগবে না, শুধু মনটা তৈরি করে জাস্ট ভিডিওটা অন করবে, দেখবে 10 বার পড়ার চাইতে একবার ভিডিও দেখলে তোমাদের সবচেয়ে বেশি কাজ হবে। তাহলে পর্যন্ত সামনের ভিডিওটা নিয়েই আমি আসছি, দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই দেখবে, আরো সুন্দর সুন্দর, কেবল তো শুরু করেছি, আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে সামনের ভিডিওগুলো, মজার মজার জিনিস নিয়ে আসবে সামনের ভিডিওগুলো। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।